রাজনীতির মতো মানুষ আমি কোনোদিন আশা করিনি। জয়গাঁও মিটিংয়ে এসে বলেছে এই ভাষাটা আমি কাগজে দেখেছি, আমার ভাষা নয়, ক্ষমা করবেন, এটা আমার ভাষা নয়, আমি যে ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। উনি বলেছেন কাগজে বেরিয়েছে, সুতরাং এটা তো বেরিয়েই গেছে। কোন মাইকা নাড়া হ্যাঁ যে ক্যাব টেনে আমি রাজনীতির বাবু প্রণাম জানিয়ে আপনাদের বলছি আমরা ঢুকবো, কোনো ক্যাব হতে দেবো না, এনআরসি হতে দেবো না, এবং অনুসন্ধান করতে দেবো না। আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন। মোদীর জয় তো বেঁচে থাকেন, সকাল বিকেল মোদীকে প্রণাম করে নিজের চেয়ার বাঁচান। আপনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, কেউ তো মানা করেনি। নীতিন গডকারি হতে পারত, কোনো আপত্তি ছিল না। একটা ভদ্রলোক যা যে অ্যাটলিস্ট মিনিমাম ভদ্রতা করবে, যারা দাঙ্গা করে মানুষ মেরে যাদের হাতগুলো পুড়ে লাল হয়ে গেছে, লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া। সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না, আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে। কারণ দূরদর্শন থেকে শুরু করে সবকিছুই আজকে গেরুয়া করে দিয়েছে, ট্রেন স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে। শুধু আকাশটা করতে পারছে না গেরুয়া, ট্রেনগুলো করে দিয়েছে। আকাশটা যদি ওদের সীমার মধ্যে থাকতো, আকাশটাকেও গেরুয়া করে দিত। আর গেরুয়া ধান যদি হতো, তাহলে ধানগুলোকেও গেরুয়া করে দিত। জমি জমিদারি হ্যাঁ, খবরদারি হ্যাঁ, सबको अरेस्ट कर लो, सबको ईडी को भेज दो, सबको सीबीआई में भेज दो, सबको एनआईए में भेज दो। बीएसएफ को बीजेपी बना दिया, मैं कभी सोचा भी नहीं था, मेरे को इज्जत था। सीआरपीएफ को बीजेपी बना दिया, रेलवे वर्कर को बोलता है सब वोट बीजेपी को देना है, बीएसएफ जाके बोलता है सब वोट बीजेपी को देना है, नहीं तो गोली चला देंगे। एक को गोली मारा, कोई फायर किया बालूरघाट में, गंगारामपुर में, मेरे को पास फायर का कॉपी है। अगर ऐसा कोई लोग देश